বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রামভাই স্মরণে বইটি ফণীন্দ্র কুমার মালাকারের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম যে তাহারা সম্মতি জ্ঞাপন করিয়া রওনা হইয়া যান। বন্ধুরা, আমি ঠিক পরের থেকে পাঠ করব। তার আগে আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। হরিদার শ্রাদ্ধের পূর্বদিন দ্বিপ্রহরে বরদা ও ঠাকুরভাই ঠাকুর প্রণাম করিয়া কৈবল্যধাম অভিমুখে রওনা হইলেন। আমি সেখানে দাঁড়াইয়াছিলাম। ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনি যাইবেন না? আমি উত্তর করিলাম, না, আমি যাব না। ঠাকুর, ও, আপনি আমারে দেখাশোনা করবার জন্য থাকবেন? ভালো। পরে বরদাকে বলিলেন, হরিবাবুর শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হওয়ার পর শ্যামবাবুরে এখানে আসতে বলবেন। ঈশ্বর হরিদার শ্রাদ্ধ উৎসব শেষ হইলে বরদা শ্যামদাকে ঠাকুরের কথিত সংবাদ জানাইয়া বাড়ি ফিরিয়া আসিলেন এবং ঠাকুরকে জানাইলেন অষ্টপ্রহর নাম সংকীর্তন সহ ঈশ্বর হরিদার শ্রাদ্ধোৎসব শেষ হইয়াছে। উৎসবে অগণিত লোক মহাপ্রসাদ তৃপ্ত সহকারে গ্রহণ করিয়াছে। খুব আনন্দ হইয়াছে। 2 দিন পর প্রমোদ বাবুরাও আসিয়া ওই উৎসবের সংবাদ দিলেন। শুনিয়া ঠাকুর বলিলেন, হরিবাবুর কৈবল্য প্রাপ্তি হইয়াছে। প্রমোদবাবু জিজ্ঞাসা করিলেন, এখন ধামে মহান্ত পদে কাকে অধিষ্ঠিত করবেন? ঠাকুর, কেন? শ্যামবাবুর কুলকুণ্ডলিনী জাগ্রত হইয়াছে, তিনি মহান্ত পদে অধিষ্ঠিত হইবেন। এ কথা শুনিয়া সবাই ঠাকুর প্রণাম করিয়া সন্তুষ্ট চিত্তে চলিয়া গেলেন। এর 4 দিন পর শ্যামদা, বিধুদা, অখিলবাবু, যোগেশবাবু আসিয়া উপস্থিত হইলেন। শ্যামদা তাহার দৈহিক ও মানসিক অবস্থা জানাইয়া পরে আশ্রমের বিস্তৃত বিবরণ জ্ঞাত করাইলেন। ঠাকুর কিছুক্ষণ চক্ষু বুজিয়া বসিয়াছিলেন। পরে চক্ষু খুলিয়া ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন, দেখেন, অভাবে স্বভাব নষ্ট নয়। জীব শুধু বর্তমান অবস্থা নিয়া বিব্রত থাকে, ভবিষ্যতের কিছুই তাদের গোচরে নাই। তাই ইতস্তত কেবল ছুটাছুটি কইরায় হয়রান হয়। গুরুবাক্য ধৈর্য থাকলে সর্বাভীষ্ট লাভ হয়। সময় হইলে সকলেই দৃষ্টিগোচরে আসব। ধৈর্যহারা হওয়ার কিছু নাই। ধৈর্যই সম্পদ। ধৈর্যই ধর্ম, কর্ম, ধ্যান, জ্ঞান এবং ত্রিকুল উদ্ধারিণী শক্তি। এই কথাগুলি বলিয়া ঠাকুর পুনরায় চোখ বন্ধ করিয়া বসিয়া রহিলেন। সেখানে যাহারা বসিয়াছিলেন তাহারা ঠাকুরের কথা শুনিয়া পরস্পরের মুখপানে তাকাইতেছিলেন। ঠাকুর কাহাকেও বলিলেন, কেন কেন বলিলেন, সরি বন্ধুরা, এটা এরমভাবে আছে, ঠাকুর কাহাকে বলিলেন, কেন বলিলেন, কেন হৃদয়ঙ্গম করিতে পারেন নাই? শ্যামদা মাথা নিচু করিয়া বসিয়া আছেন। প্রায় 20 মিনিট পর ঠাকুর পুনরায় বলিতে শুরু করিলেন, জয়ন্তী মা কৈবল্যধাম রক্ষা করিতেছেন। তিনি মহাশক্তির তুল্যতা লাভ কইরা লোকচক্ষের অন্তরালে থাইকা জগৎ হিতে রত। তিনি কৈবল্যধামের অধিষ্ঠাত্রী রূপিণী। অনন্তনাগ ফণা বিস্তার কইরা কৈবল্যধামে শয়নাবস্থায় আছেন। তাহার জঙ্ঘার উপর শ্রী মন্দির প্রতিষ্ঠিত। মন্দির মধ্যে লক্ষ্মী দেবী নিয়ত শ্রী চরণ সেবায় রত আছেন। মহাকালী এক পা কৈবল্যকুণ্ডে, অপর পদ কামশ্রী কুণ্ডে স্থাপন কইরা সতত দাঁড়াইয়া আছেন। শিব শক্তিতে হরগৌরী সর্বক্ষণ বিহার করেন। কৈলাস তীর্থের ফল শিব শক্তিতে পাওয়া যায়। কৈলাস যাওয়ার প্রয়োজন নাই। কৈবল্য শক্তিতে 10 মহাবিদ্যা বিরাজ করিতেছে। অতএব কৈবল্যনাথের সেবায় আত্মনিয়োগ কইরা জীবন সার্থক করেন। চক্ষু বন্ধ করিয়া বসিয়া আছেন। ঠাকুর চক্ষু বন্ধ করিয়া বসিয়া আছেন। প্রায় 10 মিনিট পর অতি নিম্ন স্বরে বলিলেন, একদা অধর্ম আইসা আশ্রমের সব নষ্ট করব, ধ্বংস হইব না। কালে একজন মহাপুরুষ আবির্ভূত হইয়া কৈবল্যধামে সর্বধর্মের সমন্বয় সাধন করবেন।
ইহা মহাতীর্থে পরিণত হইব, চিন্তা নাই। কিছু সময় পর চোখ খুলিয়া সকলের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন, এ কি, আপনারা সকলে বসে আছেন কেন? কোনো জিজ্ঞাসা আছে নাকি? প্রমোদবাবু বলিলেন, শ্যামদাকে এনেছি। তিনি আশ্রমের অত বড় গুরু দায়িত্ব নিয়ে মোহান্ত হতে রাজি নন। তিনি যেভাবে আছেন সেভাবেই থাকতে ইচ্ছুক। আমাদের সকলের অনুরোধ সত্ত্বেও তিনি সম্মত হন না। এ কথা শুনিয়া ঠাকুর বলিলেন, আশ্রমে গুরুদায়িত্ব পালনে শ্যামবাবুর ভীত হওয়ার কিছু নাই। ঈশ্বর হরিবাবুর নিকট সব দেখেছেন, সেই নিয়মেই চলবে। নিয়ম লঙ্ঘন পাপ। শ্যামবাবুরে সকল বিষয়ে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য বিধুবাবু, অখিলবাবু, যোগেশবাবু, প্রমোদবাবু তারা সকলে আছেন। ভুবনবাবু শ্যামবাবুরে সাহায্য করবেন। আজ থাইকা শ্যামবাবু মহান্ত পদে অধিষ্ঠিত হইলেন। আশ্রমের সকল দায়িত্ব ভার তার উপর অর্পিত হইল। বর্তমান মহান্ত তার পরবর্তী মহান্ত নির্বাচন কইরা কাগজে লিখা খাম শিলমোহর কইরা রাইখা যাইবেন। এই বলিয়া ঠাকুর শ্যামদার প্রতি দৃষ্টিপাত করিলেন। সঙ্গে সঙ্গে শ্যামদা উঠিয়া ঠাকুরের শ্রী পাদপদ্মে মাথা রাখিয়া কাঁদিতে লাগিলেন। ঠাকুর শ্যামদার মাথায় অভয় হাত রাখিলেন। সকলে বারংবার হরিধ্বনি সহকারে আনন্দ প্রকাশ করিলেন। শ্যামদা চোখের জল সহযোগে প্রণাম করিয়া করজোড়ে নিবেদন করিলেন, আমি কিছুই জানি না, সব আপনি জানেন। রাতে আমরা প্রমোদবাবুর বাসায় থাকব। ভোরের ট্রেনে আমরা আশ্রমে যাব। ঠাকুর আসেন গিয়া বললে সকলে চলিয়া গেলেন। ইহার 3 দিন পর ঠাকুরভাই মনীন্দ্রকে সঙ্গে লইয়া ঠাকুর সুরেন্দ্রচন্দ্র ভট্টাচার্যের বাসায় চলিয়া গেলেন। জয় গুরু, জয় গুরু। বন্ধুরা, এখানে আমার 6ষ্ঠ অধ্যায় শেষ হলো। আগামীকাল আমি 7ম অধ্যায় পাঠ করা শুরু করব। তো পাঠকে আমি এখানেই বিরাম দিলাম। নমস্কার।